রবিউলের মতো পিলারি ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের সামনে টিকতে পারে নাই। হাসিনাকে আমাদের গলার টাইম নাই। ব্রাহ্মণবাড়িয়ার সাথে হাসিনা টাক্কর লাগছে, হাসিনা দুইবার নিঃশেষ হয়ে গেছে। প্রকাশ্যে সিনেমার ব্রাহ্মণবাড়িয়াতে চলবে না। এই ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি হলো সিনেমা মুক্ত সংস্কৃতি। ব্রাহ্মণবাড়িয়ার ফিল্ম সোসাইটি কারা কারা আমরা জানি। 8টা ছেলে অথবা 8টা ছেলে মেয়ে পুরা ব্রাহ্মণবাড়িয়াবাসীকে তাদেরকে মোকাবেলায় দাঁড় করা দিয়েছে। আমরা ফিল্ম সোসাইটির ভাই বোনদেরকে ভাই বোন বলেই বলছি, তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি এখনো শান্ত না হও, এখনো ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ পরিস্থিতি, ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি তোমরা না বুঝো, তাহলে তোমাদেরকে বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করাবো। ফিল্ম সোসাইটি বনলতা নামে এই অপসংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়ায় চালু করতে চাই। আমরা বনলতার বিরোধিতা কেন করেছি? 2 কারণে করেছি। এই বনলতাকে কেন্দ্র করে মানুষের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মহান বাইতুল্লাহকে অপমাননা করা হয়েছে। সেই জন্য আমরা বনলতার বিরোধিতা করেছি। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামকে ফ্যাসিস্ট বলা হয়েছে, সেজন্য করেছি। জামিয়া ইউনুসিয়াকে বিস্ফোরা বলা হয়েছে, সেজন্য করেছি। আর করেছি এই বনলতা প্রকৃতপক্ষে ইসলামকে সাজেস্ট করে না। এই বনলতা সিনেমা প্রকৃতপক্ষে ইসলামকে সাজেস্ট করে না, বরং ইসলামের মূল দিকগুলোকে মানুষের কাছে হেয় করার জন্য এই বনলতার সৃষ্টি হয়েছে। এই বনলতা সিনেমায় সমকামিতাকে সাপোর্ট করা হয়, লেসবিয়ানদেরকে সাপোর্ট করা হয়। এই বনলতা সিনেমায় নারী এবং পুরুষের সম্পদের সমান অধিকার সেই কথা দেখানো হয়। সেই বনলতার সিনেমায় মোল্লার ভাও নামে পর্দাকে অবমাননা করা হয়, টুপিদারিকে অবমাননা হয়। যেই সংস্কৃতির মাধ্যমে মুসলমানের কলিজায় আঘাত আসে, মুসলমানের ধর্ম অনুভূতিতে আঘাত আসে, সেটা যদি বনলতা হয় অথবা বনবাস হয়, তবুও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তা বরদাস্ত করবে না। আমরা বলতে চাই, শেষ কথা আমার, আমরা বলতে চাই, ফিল্ম সোসাইটি কারা কারা আমরা জানি। জনাব ভূমিন ফারহানা, উনি ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করেছে। আমি ওনাকে সাবধান করব। রবিউলের মতো পিলারি ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের সামনে টিকতে পারে নাই। হাসিনাকে আমাদের গলার টাইম নাই। ব্রাহ্মণবাড়িয়ার সাথে হাসিনা টাক্কর লাগছে, হাসিনা দুইবার নিঃশেষ হয়ে গেছে। আর আপনাকে তো আমরা হিসাবই করি না। এজন্য আপনাকে সাবধান করে দিব, আগামীতে যদি আপনি কোনো কথা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা যে ইসলাম লালন করে সেটা লালন করে কথা বলতে হবে।